नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। आज के भोरबेला घुम থেকে उठे नीचे गিয়ে দেখছি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের প্রথমেই হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তার জন্য এখানে ঝিঙে আলু আগের থেকেই কাটা ছিল, কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আর আলুটা বসিয়ে দেওয়া হয়েছে। ঝিঙে আর আলুটা একটু সেদ্ধ হলে এখানে দেখো মিক্সারের মধ্যে প্রথমে পোস্ত আর কাজু বাদাম কয়েকটা শুকনো গ্রেট করে নেওয়া হলো, তারপরে কিছুটা জল দিয়ে আবার একটু মিক্সি করে নিয়ে সেটা ফাইন পেস্ট করে নেওয়া হলো। আর এখানে দেখো ঝিঙে আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ওপর থেকে এই যে পেস্টটা করে রাখা হলো পোস্ত আর কাজু বাদামের, এটা দিয়ে দেওয়া হলো। গায়ের মধ্যে লেগে রয়েছে তাই জন্য একটু জল দিয়ে আরেকটু দিয়ে দেওয়া হলো। এবার একটু সুন্দর করে মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেওয়া হলো ঝিঙে আলু পোস্ত। এটা কিন্তু সকলেরই খুব প্রিয় একটা খাদ্য। আর ঝিঙে আলু পোস্তর সঙ্গে আমার বাবার পছন্দের হলো তেঁতুলের টক ডাল। তার জন্য এখানে মটর ডাল মা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিল। এখন এখানে অল্প তেল দিয়ে সর্ষে ফোড়ন দেওয়া হলো। তারপর এখানে দেখছো তেঁতুল, বেশ অনেকখানি তেঁতুল তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তারপরে এখানে ডালটা সেদ্ধ করা ছিল, সেই মটর ডালটা ঢেলে দেওয়া হলো। এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। এখানে আগের থেকেই দেখো ভাতটা তো ঘুম থেকে উঠেই মা বসিয়ে দেয়, তাই জন্য অর্ধেকটা হয়েই গেছে ভাত। আর এখানে দেখো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ডালটা এখন একটু ফুটিয়ে নেওয়া হলো। একেবারে কিন্তু টক ডালটা রেডি হয়ে গেছে। আর এই ডালের সঙ্গে আলু পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে। তবুও যেহেতু মাছ ছাড়া আমার ছেলে খেতে পারে না, তাই জন্য এখানে চারা মাছটাও মা করবে। কিন্তু এগুলো যেহেতু একটু ফ্রিজে রাখা ছিল, ঠান্ডায় বরফ হয়েছিল, তাই জন্য শেষে মাছটা করা হচ্ছে। তার জন্য কড়াইটা একটু ধুয়ে নেওয়া হলো। তারপর এখানে পরিমাণ মতো তেল দেওয়া হলো। আর এখানে যে মাছটা রয়েছে তাকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভাজা হচ্ছে। ভাজতে দেওয়ার সাথে সাথেই এমনভাবে ছিটকে আসলো, ক্যামেরাটাও দেখো নড়ে গেল। তো এখানে সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। মাকে বললাম মাথা দুটো আর পরে দেবে কেন, একসাথেই সবগুলো মাছ দিয়ে দাও। তো মাথাটা যেহেতু দিয়েছিল তাই জন্য একটুখানি ওপরে তেলটা লাগেনি বলে একটু লেগে লেগে যাচ্ছিল। এখানে দেখো ধনেপাতা কুচি করে নেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। দো পেঁয়াজা বলা হয় কারণ এখানে দুবার পেঁয়াজ দেওয়া হচ্ছে। তার মধ্যে বাবার এখানে কাজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই জন্য আগের থেকেই একদিকে তো দো পেঁয়াজাটা রান্না হচ্ছে, আরেকদিকে মা এখানে খাবারও বেড়ে দিচ্ছে। এখানে একটা বাটিতে টক ডাল দেওয়া হলো, আর দুটো বাটিতে যেরকম প্রতিদিন ভাত দেয় সেই রকমই দেওয়া হলো, একটায় কম একটায় বেশি। আর কম বাটিটার পাশ দিয়ে এখানে ঝিঙে আলু পোস্ত দিয়ে দেওয়া হলো। এবার চলো বাকি মাছের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখন মাছগুলো ভালোই ভাজা হয়ে গেল, তাই জন্য উল্টে দেওয়া হয়েছে। এই মাছটা খেতে এত স্বাদ লাগে, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখো। সব সময় তো আমরা মাছের ঝোল করে খাই, তো তোমরা এইভাবে করে দেখবে, খেতে এত টেস্ট লাগে, শুধু শুধুই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এখন প্রত্যেকটা মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই জন্য এখানে তুলে নেওয়া হচ্ছে মাছ ভাজাগুলো। এই মাছটা যেহেতু জ্যান্ত ছিল, টেস্টটা কিন্তু খুব ভালো। এখানে তেলটা যেহেতু কমে এসেছে তাই আরেকটু তেল দেওয়া হলো। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। এবার সুন্দর করে ভাজা হচ্ছে। বেশ একটু খানিকটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো এখানে হলুদ দেওয়া হলো, আর এখানে নুন দেওয়া হলো। তারপরে কিছুটা পরিমাণ পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দেওয়া হলো। এই রান্নায় কিন্তু আদা দিলে একেবারেই ভালো লাগবে না, তাই পেঁয়াজ দিয়েই কিন্তু এটা রান্নাটা করতে হবে। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। বাবার যেহেতু সময় হয়ে গেছে তাই এই রান্নাটা নিয়ে যেতে পারলো না, তাই বাবাকে মাছ ভাজা দিয়েই বাবার টিফিন কৌটোটা দিয়ে বাবা এখানে দেখো কাজে বেরিয়ে যাচ্ছে। অন্যদিন তো আমাদের বাড়ির সামনে থেকে 56 বাসে করে যায়, কিন্তু আজকে বিটি রোড হয়ে যাবে, তাই জন্য সাইকেল নিয়ে যাচ্ছে। আর এখানে বাবার দেখো আজকে মার্কেট থেকে টায়ার নিয়ে এসেছিলো কালকে, তো সেটাও নিয়ে গেল, আর টিফিনটাও মা ঝুলিয়ে দিল সাইকেলে। বাবা বেরিয়ে যাওয়ার পরে বাকি রান্নাটা করা হলো। তো এখানে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দেওয়া হলো। আর এখানে ধনেপাতা কুচি করে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো। আর অল্প একটু সামান্য জল দেওয়া হলো।
এই জলটা কিন্তু পুরোটাই টানিয়ে নেওয়া হবে। দেখতেই পারবে তোমরা, দেখতে থাকো। এই রান্নাটা কিন্তু পুরো গা মাখা মাখা হবে, এর মধ্যে কোনো রকম ঝোল থাকবে না, আর সেটাই কিন্তু খেতে খুব টেস্টি লাগে। দুবার যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া হলো, তাই জন্য এইটার রান্নাটার নামই হচ্ছে দো পেঁয়াজা। আর এই রান্নাটা দিয়ে আমি অনেকটা ভাত খেয়েছি আজকে। তোমাদেরও কিন্তু বলবো এইভাবে রান্নাটা করে খেতে। আজকের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের বাড়িতেও কি এই রকম মেনু হয় তাহলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমাদের এই রান্নার ভিডিওগুলোকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর শেষ অবধি দেখার জন্য অনেক ভালোবাসা।